إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفنه وعن شبابه فيما أبله وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علم الترمذي আমার সম্মুখে বসে থাকা জ্ঞানীগুণী সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম প্রশংসা আছে আল্লাহ রব্বুল আলামিনের জন্যে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা শিরিক বিদাত মুক্ত আমল করার লক্ষ্যে উদ্দেশ্যে আজকে এই মসজিদে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি। এই জন্যে আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করি। সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। তার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিসও তিলাওয়াত করেছি। উক্ত তিলাওয়াতকৃত কোরআনের আয়াত হাদিস
আরও আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিসকে এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে পরকালের কিছু স্মরণের লক্ষ্যে উদ্দেশ্যে কয়েকটি কথা আজকে বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, এই পৃথিবীতে নানান ধর্মাবলম্বী মানুষ রয়েছে, এক একজনের এক একটা বিশ্বাস আকীদা রয়েছে। আমরা জানি পৃথিবীতে কোনো মানুষ এক আল্লাহকে রব হিসেবে মানুক আর নাই বা মানুক, মহাগ্রন্থ কোরআনুল কারীম শেষ কিতাব, আসমানি শেষ কিতাব, এটাকেও বিশ্বাস নাও করতে পারি, অবিশ্বাস করতে পারি। মানুষ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসেবে অস্বীকার করতে পারে। কিন্তু একটি মহাসত্য, আস্তিক কি নাস্তিক, ধনী কি গরিব, কালো কি ফর্সা, সমস্ত মানুষই এক কথায় যেটাকে বিশ্বাস করে থাকে তার নাম হচ্ছে মাউত, সেটা হচ্ছে মৃত্যু। এটা মহাসত্য। আমরা জানি যে আমাদের মাঝ থেকে, আমাদের মধ্য হতে কাউরির পিতা, কাউরির মাতা, কাউরির ভাই তো কাউরির বোন আমাদের বিদায় নিয়েছে, যাদেরকে আমরা সযত্নে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়ে সম্মান সহিত তাদেরকে মাটি দিয়ে আমরা এসেছি। এটা আমরা জানি, দেখি বা বুঝি, যার জন্য আমরা এক কথায় সকলে বিশ্বাস করি যে আমাদেরকে একদিন মরতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো পথ নেই। আমরা যে মরবো, মরাটাই আমাদের জন্য শেষ নয়। আমি একজন মুমিন ইমানদার হিসেবে মরণের পরেই আমার অনন্তকাল একটি পড়ে রয়েছে যে দুনিয়া, সেটার নাম হচ্ছে পরকাল, সেটা হচ্ছে আখিরাত। সে আখিরাত আমাদের জন্য অনন্তকাল। সে আখিরাত নিয়ে আমাদের চিন্তা চেতনা, আমাদের ভাবনা মোটেও নেই। মৃত্যুকে আমরা যতটা বিশ্বাস করি, মৃত্যুর পরে জীবনকে নিয়ে কখনো যেভাবে প্রস্তুতি নেওয়া দরকার আমরা সেভাবে নিয়ে থাকি না। আল্লাহ রাব্বুল আলামিনের সেই মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতটি তিলাওয়াত করেছি, সেই আয়াতটি নিয়ে কয়েকটি কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতে স্পষ্টভাবে তিনি বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে আমরা যারা আছি, একদিন আমাদের কাছে মালাকুল মাউত আসবে, আমাদের এই রূহ আত্মাটাকে কবজ করে নিয়ে চলে যাবে। এক কথায় একদিন আমরা মৃত্যুবরণ করব। আমি চাইলেও আমাকে মরতে হবে, না চাইলেও আমাকে মরতে হবে। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমার মৃত্যুর কথা লিখে রেখেছেন, সেই দিনই আমার মৃত্যু হবে। মৃত্যুর হাত থেকে হাজারো প্রচেষ্টা চালালেও আমরা কিন্তু বাঁচতে পারবো না, এটা নিশ্চিত। এক কথায় আমরা মুমিন ইমানদার হিসেবে আমরা সকলে এটা বিশ্বাস করি যে আমাদেরকে একদিন মরতেই হবে, মরণের হাত থেকে আমরা কেউ বাঁচবো না। মরাটাই শুধু শেষ কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অংশে বলছেন যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরকালে তোমাদের প্রতিদান আমি পরিপূর্ণভাবে দিব। এই বিষয়টি কিন্তু একটু ভাবতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে তোমাদের জাযা, তোমাদের বদলা, তোমাদের প্রতিদান আমি পরিপূর্ণভাবে দিব। এটি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এই অংশটুকু নিয়ে একটু চিন্তা করেন তো, আপনি আমি কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কি আমরা প্রতিদান পাবো? প্রতিদানটি আমাদের কি হবে? এই প্রতিদান হতে পারে আমাদের ভালো, হতে পারে মন্দ। আমরা পৃথিবীতে পরকালের জন্য যে যেমনটা প্রস্তুতি গ্রহণ করব, কাল কিয়ামতের দিন সেই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমরা পাবো। সেটা ভালো হতে পারে, সেটা মন্দ হতে পারে। পৃথিবীতে কোনো পাপ কাজকে আপনি হেয়তুচ্ছ মনে করবেন না, যতই ছোট হোক না কেন। কোনো সওয়াব, কোনো নেকির কাজকে আপনাকে আমাকে ছোট ভাবা যাবে না। সেটাও কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি যাররাহ অনুপরিমাণ কোনো ভালো খায়ের কাজ করে থাকো, সেটিও তোমরা পেয়ে যাবে। ওয়ামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, এবং তোমরা যদি যাররাহ অনুপরিমাণ
কোন মন্দ খারাপ কাজ করে থাকো, সেটাও কাল কিয়ামতের দিন তোমরা পাবে। এক কথায় বোঝা যায়, পৃথিবীতে আমাদের চলনে ফিরনে, কথাবার্তায়, আচার আচরণে, আমাদের যা কিছু করি না কেন, প্রত্যেকটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করছেন। সেটা ভালো, আবার হতে পারে মন্দ, যেটা কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পরিপূর্ণভাবে সেই প্রতিদান কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিনি দিবেন। তার জন্য আমাদের প্রস্তুতি কেমন? পরকালকে নিয়ে কোনো চিন্তা চেতনা, কোনো ভাবনা? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে তিনি জানিয়েছেন অন্যত্রে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা সেই রব আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা তোমাদের সেই আল্লাহ, সেই রবকে তোমরা ভয় করো। ইত্তাকুল্লাহ শব্দটি ব্যবহার করেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, পরকালের জন্য, কাল কিয়ামতের জন্য তোমরা অগ্রিম কি পাঠাচ্ছ সে বিষয়ে গৌর ফিকির, চিন্তা ভাবনা তোমরা করো। আমরা করেছি কখনো? এই চিন্তা চেতনা আমাদের ভিতরে আছে? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বার্তা দিলেন, তোমরা পরকালের জন্য অগ্রিম কি পাঠাচ্ছ সে বিষয়ে তোমরা চিন্তা ভাবনা করো। আল্লাহু আকবার। আমরা এই বিষয়ে চিন্তা ভাবনা করি না। যদি করতাম, আমাদের এই চিন্তা চেতনা যদি থাকতো পরকালের জন্য অগ্রিম আমরা কি পাঠাচ্ছি, এই ভাবনা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে আজকে মানুষেরা এরা পাপ কম করতো, নেকির কাজটা বেশি করতো। করতো কি করতো না? আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে চিন্তা ভাবনা আমাদের ভিতরে নেই। এরই জন্য আমরা নির্দ্বিধায় আমরা মনের মতো পাপ কাজ করে থাকি, গুনাহের কাজ করে থাকি। সবচাইতে বড় কথা, গুনাহ পাপ করি, এটা তো আমাদের জন্য স্বাভাবিক বিষয়, কমন বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কুল্লু বানি আদম খাতাউন, প্রত্যেক বানি আদম এরা ভুল করবে, এরা খাতা করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা পাপ গুনাহ করার পরে আমরা তাওবা ইস্তেগফার করি না। যা বড় আফসোসের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কথাই বলছেন যে কুল্লু বানি আদম খাতাউন ওয়া খায়রুল খাতাইনা আত-তাওয়াবুন, উত্তম ভুলকারীর মধ্যে তারা উত্তম, ভুলকারীর মধ্যে উত্তম তারা যারা তওবা করে। তা আমরা তো পাপের কাজ বেশি করে থাকি, পরকালকে নিয়ে না চিন্তা, না চেতনা, না ভাবনা, আমাদের কিছুই নেই। যদি থাকতো তাহলে পরকাল আখিরাতকে সাজানোর জন্য, গোছানোর জন্য সেই প্রস্তুতি আমাদের থাকতো। কিন্তু বর্তমান সময়ে এ ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ওয়া ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে। তারপরে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, ফাকাদ ফাজ, এরাই হচ্ছে সফল, এরাই হচ্ছে সাকসেস ব্যক্তি। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে চেষ্টা প্রচেষ্টা করা দরকার, এটা আমাদের ভিতরে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন কি করে আমাদেরকে জাহান্নাম থেকে তিনি আমাদেরকে বানা দিবেন, কি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন? আল্লাহ রাব্বুল আলামিন তো সে কথা বললেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, এরাই হবে সফল ব্যক্তি। তো সফল ব্যক্তি তো আমরা ওটা ভাবি না। আমরা দুনিয়াতে অন্য কাউকে সফল ব্যক্তি মনে করি, যার যেমন দামি দামি বিল্ডিং রয়েছে, বাড়ি আছে, দামি গাড়ি আছে, আছে না নেই? এভাবে না। যার যেমন প্রতিষ্ঠিত ব্যবসা, যারা বিজনেসম্যান এবং সার্ভিস যদি করে, এটাকে আমরা সফলতা মনে করে থাকি। কিন্তু প্রকৃতপক্ষে এটা সফলতা নয়। এটা দুনিয়ার ক্ষেত্রে, এটা আমাদের দুনিয়াবি মুআমালাত, এটা দুনিয়ার ক্ষেত্রে আমরা হতে পারি, কিন্তু পরকালের জন্য এটা সফলতা নয়। পরকালের সফলতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে, জান্নাতে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন, এরাই হচ্ছে সফল ব্যক্তি। কিন্তু এই সফল ব্যক্তি হওয়ার জন্য আপনি আমি কতটুকু সেই চেষ্টা প্রচেষ্টা চালিয়েছি, কতটুকু আমাদের ভিতরে নেই। যে আল্লাহ রাব্বুল আলামিন তারপরের অংশ আবার বলছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
আর এই যে তোমরা দেখছো দুনিয়া, এই দুনিয়া একটা ধোঁকার জায়গা ছাড়া কিছুই নয়। এই দুনিয়া একটা ধোঁকার জায়গা। আর এই দুনিয়ার মহাব্বতে ভালোবেসে পড়ে গিয়ে আমরা দুনিয়ার ফিতনাতে পড়ে রয়েছি। পরকালের আমাদের ভাবনা চিন্তা নেই। আজকে অধিকাংশ মানুষের ভিতরে নেই। যদি পরকালের চিন্তা ভাবনা থাকতো, দুনিয়ার মহাব্বত ভালোবাসা যদি না থাকতো, এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয়, আপনাদেরকে শুধু খালি এই অংশটুকু নয়, পুরো গ্রাম জুড়ে যদি জিজ্ঞেস করা হয় যে গ্রামে নামাজির সংখ্যা বেশি না বেনামাজির সংখ্যা বেশি, কোনটা উত্তর আসবে? বেনামাজির সংখ্যা বেশি। বেনামাজিরা নামাজ পড়ে না অধিকাংশ মানুষেরা। এখন আপনি জিজ্ঞেস করেন, আপনার মোড়ে গিয়ে আপনি জিজ্ঞেস করেন যে বড় বিজনেসম্যান আছেন যিনি মুসলিম, তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে চাচা আপনি নামাজ কেন পড়েন না, ভাই তুমি কেন নামাজ পড়ো না? ওকে গিয়ে প্রশ্ন করুন, ও কি বলবে যে আমি নামাজ পড়বো না, যা ইচ্ছা তাই করেন না? এ কথা বলবে না, বরং ও বলবে আপনাকে আমি ব্যস্ততার কারণে, ব্যবসার জন্য আমি সময় পাই না, তাই নামাজ পড়তে পারি না। এ কথাই আপনাকে বলবে, এছাড়া অন্য কোনো কথা নয়। আশ্চর্যের ব্যাপার, মানে এই দুনিয়া নামক ফিতনার জায়গায় এর মহব্বতে, এর মোহে পড়ে মানুষ আজকে আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার মহব্বতে তারা পড়ে রয়েছে, যা পরকালের জন্য চিন্তা ভাবনা নেই। মরতে হবে, মরবো, এটা একটা কমন বিষয় হয়ে গেছে। মরতে হয়, মরবো। অনেক মানুষ বলে মরবো, যা হবে হবে। হবে কি আপনি জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে বলেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেননি? আর মৃত্যুর পরে কি হবে, কবরে কি হবে, কবর কি জায়গা, আপনি কি জানেন না? আশ্চর্যের ব্যাপার মানুষ। আজকে দেখেন আপনার এই মেইন রোডে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে, কোন লরিতে যদি তাকে যদি পিছে চলে যায়, আপনি দেখবেন আফসোস করবেন, উফ মানুষ মারা গেল গো, কি অবস্থা, উফ, এটা দেখে ময়া আপনাকে লাগে না? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যদি জাহান্নামী হয়, পাপিষ্ঠ হয়, তাকে যখন কবরে দেওয়া হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরের এক প্রান্তের মাটির আরেক প্রান্তে এসে লেগে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যখন মানুষ মারা যায়, তাকে যখন কবরে দেওয়া হয়, সে যদি গুনাহগার ব্যক্তি হয়, পাপী ব্যক্তি হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কবর তার সঙ্গে কি আচরণ করবে, কেমন ব্যবহার করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক প্রান্তের মাটি আরেক প্রান্তে লেগে যাবে। অর্থাৎ এটা যদি বডি থাকে, এটা যদি একটা প্রান্ত হয়, এটা যদি হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিককার মাটি আরেক দিকে ঠিক এভাবে চিপে লেগে যাবে। তখন কি দেখে নেবেন আপনি? মৃত্যুর পরে কি হবে এটা আপনি দেখবেন? আপনি কি দেখবেন? কাল কিয়ামতের দিন জাহান্নামে যখন ফেলা হবে, দাও দাও করে যখন জ্বলবে, আপনি মনে করছেন দুনিয়ার রং, দুনিয়ার এই আগুনের রং হচ্ছে লাল, আর আপনি কি জানেন জাহান্নামের আগুনের কি কালার? সেটা হচ্ছে কালো। কি অবস্থা! এখনই যদি আমাদের এখনই যদি কোনো খড়কুটায় কোনো জায়গায় আগুন লেগে যায়, এখনো আগুন যদি লেগে যায়, তাহলে এখন দাও দাও করে যে আকাশের দিকে লক্ষ্য করবেন যে পুরোটাই কালো হয়ে গেছে, ধোঁয়াতে আছে না? নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই জায়গায় এই কালো কি ভয়ানক লাগে, আমরা দূর দূরান্ত থেকে আমরা মানুষে দেখতে পাই অমুক জায়গায় আগুন লেগেছে, তার জন্য এই এতটা ধোঁয়া। তাহলে জাহান্নামের এই দুনিয়ার ধোঁয়ার থেকে কত গুণ যে কালো আপনার হিসাবের বাইরে। সেই জায়গায় আপনি কি করবেন? আপনি যখন পিপাসিত হবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আমার রব, তুমি আমাকে পানি পান করাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও তাকে এই পুঁজটা তুমি পান করাও। উফ, সেদিন আপনি কি করবেন? জাহান্নামে আমি দেখে নেব, যা হবে তাই দেখে নেব। মৃত্যুর পরে আপনি কি দেখবেন? দুনিয়াতে যদি এখনই আপনি অসুস্থ হয়ে যান, প্যারালাইসিস হয়ে যান, আপনার ক্ষমতা নেই জোর করে আপনার বডিটাকে তোলানোর, আপনার ক্ষমতা নেই, আপনি এই শরীর নিয়ে টয়লেটে যাওয়ার কোনো ক্ষমতা নেই। আরে আপনি প্যারালাইসিস হয়ে গেলে আপনার ক্ষমতা নেই এই হাত দিয়ে আপনার খাবার খাওয়ার, আপনি কিসের পাওয়ার ক্ষমতা দেখান? কিসের পাওয়ার ক্ষমতা দেখান? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খলিকাল ইনসানা যায়ীফা, আমি মানুষদেরকে এদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কি দেখবেন আপনি? মানুষকে যদি জিজ্ঞেস করা হয় নামাজ কেন পড়ো না, দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ফিতনায় পড়ে আছেন। কখনো ভেবেছেন দুনিয়ার যে সম্পদ নিয়ে আপনি অহংকার ফাকার করে, এই যে দুনিয়ার সম্পদ নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, ব্যাংক ব্যালেন্স নিয়ে অহংকার ফাকার করেন, আপনি যেটাকে নিয়ে গর্ব করেন, আর যে ব্যবসার জন্য মসজিদে নামাজ পড়তে আসেন না, এখনই মৃত্যুবরণ করেন আপনি, আপনার ব্যবসার জায়গা ব্যবসায়ী থেকে যাবে, দোকান দোকানের জায়গায় থেকে যাবে। আপনি যখন মারা যাবেন, যে ব্যস্ততার কারণে নামাজ আপনি পড়েননি, এখন মারা গেছেন, আপনাকে আপনার পরিবার স্বজনরা সুন্দর করে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা পড়ে আপনাকে কবরে দিয়ে চলে আসবে। করবে কি করবে না? এবার বলেন আপনার ব্যবসা কোথায়?
আপনি যে কবরে চলে গেলেন, আপনার ব্যবসা কোন জায়গায়? যে সময়ে দোকান খুলতেন সে সময়ে দোকান খোলা হবে, যে মাল কেনা বেচা করতেন সেটাই করা হবে, যে কাস্টমাররা এসে কিন্তু তারাই এসে কিনবে। বাট আপনি শুধু থাকবেন না। কিসের ব্যস্ততা? কবরে কি আপনার ওই ব্যবসা বাণিজ্য কাজে লাগবে না? আপনার যেটা কাজে লাগবে সেটা যে সালাত, সেটা যে নামাজ, পরকালের পাথেয় হিসেবে থাকবে। যেটা দান সাদাকা, সেটার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা নেই। আশ্চর্যের ব্যাপার, মানুষ কিসের দুনিয়া নেই। আমরা মানুষেরা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে ঠিকভাবে স্টাডি অধ্যয়ন করিনি। আমরা হায়াতে সাহাবা পড়িনি, সাহাবে কামদের জীবন জিন্দেগি কেমন ছিল। আরে আপনি কিসের ধনী? আপনার জীবনে কোনোদিন তো 1 কোটি টাকা আপনি ইসলামের জন্য দান করেনি? আছে দৃষ্টান্ত আপনাদের গ্রামে 1 কোটি টাকা দান করেছে? আছে দৃষ্টান্ত ইসলামের জন্য? নো, নেই। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার জীবন উঠিয়ে তুলে ধরেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোটি কোটি টাকা দিন ইসলামের জন্য তিনি ব্যয় করেছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে পড়ে দেখেন, এক ওয়াক্ত নামাজ কোনদিন ছেড়েছে কি? কোনদিন সিয়াম রোজা ছেড়েছে কি? একটু দেখুন, তদন্ত করে। যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, যাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন ইসলামের জন্য বেশি বেশি দান সদকা করার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে গনি টাইটেল উপাধি দিয়েছিলেন, যার জন্য বলা হয় ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু। কিসের ব্যস্ততা আপনি দেখেন? আপনার সম্পদ কয়টি? কখনো চিন্তা করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি, বান্দারা বলে, মানুষেরা বলে, এরা খুব অহংকার বশত বলে, সম্পদ আমার, বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, ব্যাংক ব্যালেন্স আমার। এই যে মানুষের অহংকার করে, ফাকার করে বলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন মালুহু মিন মালিহি সালাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা শুনে রেখো, প্রকৃতপক্ষে তোমাদের সম্পদ হচ্ছে 3টি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আপনার জীবনের সঙ্গে মিলিয়ে নেন, আপনার সম্পদ কয়টি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 নম্বরে বলছেন, মা আকালা ফাফনা, যেটা তুমি খেলে, যেটা তুমি পান করলে, এটাও শেষ হয়ে যাবে। এটা 1 নম্বরের কথা বললেন। 2 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউ লাবিসা ফাবিলা, যেটা তুমি পরিধান করো, ব্যবহার করো, যে বাড়ি, যে গাড়ি, যে ড্রেস, পোশাক, যা কিছু তুমি ব্যবহার করে থাকো, ইউজ করে থাকো, এটাও একদিন বিলুপ্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওয়া উতিয়া ফাখতানা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পরকালের জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যেটা তোমরা দাও, এটাই তোমাদের জন্য সম্পদ। এই 3টি সম্পদের কথা বলার পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া মা সিওয়া যালিকা তারিকুহু লিন-নাস, আর অবশিষ্ট যেটা থেকে যাবে এটা তোমার ওয়ারিসদের জন্য, এটা তোমার আত্মীয় স্বজনদের জন্য, তোমার পরিবারের জন্য এটা থেকে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। আশ্চর্যের বিষয়, যেটা নিয়ে আপনি মারামারি আর লাফালাফি করছেন, আপনি মৃত্যুবরণ করলে এটা আপনার ওয়ারিসরা পেয়ে যাবে, আপনার ছেলে মেয়ে, এটা আপনার থাকবে না। তাহলে এই যে 3টি সম্পদের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 2টি দুনিয়ার সঙ্গে সম্পৃক্ত। 2টি, খাবো, পান করবো, যাই নামি দামি খাবার খাই না কেন, যতই আমরা নামি দামি যতই যা কিছু খাই না কেন, এই যে একটা থেকে গেল, যেটাই আমরা নামি দামি জিনিস ব্যবহার করি না কেন, এটাও থেকে গেল দুনিয়ায়। খালি পরকালের জন্য যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিলাম, সেটাই আমাদের জন্য পরকালের পাথেয় হিসেবে থাকবে। আজকে মানুষেরা দেখেন, আপনি দ্বীন ইসলামের জন্য আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে যদি মানুষদেরকে আহ্বান করা হয় যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা পৃথিবীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে একটি ঘরকে নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কে বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা পৃথিবীর বুকে আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। আল্লাহু আকবার। এই কথা, এই হাদিসের উপর আমল করেছিলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবে কেরাম আজমাইনরা, তারা আমল করেছিলেন। পৃথিবীতে কিছু মানুষ আছে তারাও করে থাকেন, কিন্তু আমরা মানুষেরা 100 জন পরিবার মিলে, আমরা 200 জন পরিবার মিলে, 50 জন পরিবার মিলে, আমরা 100 জন ব্যক্তি হিসেবে মসজিদকে নির্মাণ করার জন্য আমাদেরকে খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়।
আবার একা কিভাবে বাড়ি তৈরি করতে কোনো কষ্ট নাই, আছে? একতলা, দুইতলা, টাইলস, মার্বেল, কি মজাক, পুট্টি, বিভিন্ন রং, ডিজাইন, আরো কিছু। কিন্তু আল্লাহর ঘর মসজিদ নির্মাণের ক্ষেত্রে আমার যেটা নিজস্ব পুঁজি পরকালের পাতি হিসেবে থাকবে সেটার জন্য গুরুত্ব নেই। মসজিদ আজ এখনই যদি কোনো মানুষ যদি নিজের ছেলের মেয়ের বিবাহ লাগায়, তো বিবাহ লাগাতে গিয়ে বিয়ের যে আনুষ্ঠানিক যেটা খাবারের আয়োজন হবে, কম পক্ষে মানুষ 1 লাখ টাকা খরচ করতে দ্বিধাবোধ করবে না, আছে না নেই? কিন্তু দিন ইসলামের জন্য ওই ব্যক্তির কাছ থেকে 100 টাকা চাঁদা বের হয় না। বড় আফসোসের বিষয়। মিলে নেবেন আপনার গ্রামে, আমি শুধু খালি আপনাদের নয়, পুরো গ্রাম মিলে বলছি আপনাদেরকে, আপনার গ্রামে আপনি মিলে নেবেন যা আপনার মসজিদের ইমামের যেটা বেতন উঠানো হয় 7 থেকে 8,000, সর্বোচ্চ 10,000 বেতন দেওয়া হয়, পুরো গ্রামের টাকা তুলে দেওয়া হয়। আবার যদি ইমাম সাহেব বলে আমার এই টাকা তো সংসার চলে না, কিছু টাকা আপনারা বাড়ান, তখন বলে মানুষ দিতে চায় না, আছে না নেই? 40 টাকা চাঁদা, 50 টাকা নো, দেওয়া যাবে না। ভাবতে পেরেছেন আপনি? এটা তো দিন ইসলামের জন্য পরকালের পাথিয় হিসেবে আপনার থাকবে, সেটার কোনো গুরুত্ব নেই। এরই জন্য বললাম, মানুষ বিশ্বাস করে মরতে হবে, মরবে কথা সুনিশ্চিত, কিন্তু পরকালের জন্য প্রস্তুতি যেটা নেওয়া দরকার সেটা আমাদের কিন্তু নেই। আফসোসের বিষয়। এরই জন্য বলতে চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, পরকালের জন্য অগ্রিম তোমরা কি পাঠাচ্ছ সে ব্যাপারে তোমরা চিন্তা ভাবনা করো, ওয়াত্তাকুল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভয় করো, ইন্নাল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই সে রব আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সব কিছু আল্লাহ তাআলা জানেন। কি জানেন? ওই যে আপনার কাছে বলছে যে আমরা মসজিদ ভাই কাজ শুরু করেছি, আপনি 1000 টাকা দেন। তখন কি বলছেন? ভাই টাকা নেই, খুব অভাব চলছে, 500 টাকা নাও। তো এই যে মানুষকে আপনি বললেন, তাহলে আপনি যে 500 টাকা 1000 টাকা দেওয়ার ক্ষমতা রাখেন, অথচ আপনি 500 টাকা দিলেন দুঃখে দে। আল্লাহ রাব্বুল আলামিন জানেন না যে ও দেওয়ার ক্ষমতা ছিল 2000 টাকা? ওইটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। মানুষকে ধোঁকা দিয়ে ফাঁকি মেরে কি করবেন আপনি? ওটা তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু করো সবকিছু আল্লাহ তাআলা তিনি জানেন। তা আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামান্দির জন্য, তাকে সন্তুষ্টি করার জন্য যা কিছু কর্ম করবেন, এটাই কাল কিয়ামতের দিন আপনি পেয়ে যাবেন। অনেক মানুষ আছে আবেগে পড়ে মসজিদের জন্য অনেক অঢেল টাকা দান করে দেয়। কিসের জন্য করে দেয়? যদি আমাকে কোনো একটা পদ দেওয়া হয় মসজিদের, অনেক জায়গায় মারামারি আছে, লাফালাফি, মসজিদের পদ না যায়, সিকিউরিটি আমাকে রাখে, বা কোনো মোড়ল যদি থাকি, ক্যাশে থাকি, তো বেশি বেশি দিই, লোকে কি বলবে যদি না দিই। তো এইটা যে আপনি করলেন পদ নেওয়ার জন্যে, এটা তো আল্লাহ সন্তুষ্টির জন্য নয়, এটা তো আপনি মানুষের সন্তুষ্টির জন্য দিলেন, পদ নেওয়ার জন্য দিলেন। তো এটা তো আপনার কোনো লাভ ফায়দা থাকবে না। মানুষকে দেখি যে আপনি দানটা করেন, এটা তো থাকবে না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন দেখবেন যে আপনি আপনার আমলের জায়গায় ফাঁকা, কিছু নাই। তো রিয়াকারী আমল নয়, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দিতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনি সেক্রেটারির পদ নেওয়ার জন্য করছেন, ওটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এই বান্দা যেটা দান করতে চাইছে এটার জন্য করতে চাইছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরই জন্য পৃথিবীতে যা কিছু আমরা করি না কেন, কার সন্তুষ্টির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিনের, তার রেজামান্দির জন্য। কোরআন তেলাওয়াত করতে জানি, কোরআন আমি সেই শুদ্ধভাবে তেলাওয়াত করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের। আমি কাউকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার আমি তাকে শিখাবো, তালিম দিব, এটাও কার সন্তুষ্টির জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। এক কথায় পৃথিবীতে যা কিছু করি না কেন সমস্ত কিছু আমাদের হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। তাহলে এটাই আমাদের জন্য কল্যাণকর হবে পরকালে, নচেত আমরা খুব বিপদে পড়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের 3টি সম্পদের কথা বললেন। আরেকটি আপনাকে কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন, লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতের দিন বনি আদমকে যতক্ষণ না আন খামসি পাঁচটি না প্রশ্ন করা হবে, হাত্তা ইসআল আন খামস, 5টি যতক্ষণ না প্রশ্ন করা হবে তাদের এক পা আগেও যাবে না, এক পা পিছনেও আসবে না। 1 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আন উমরিহি ফিমা আফনাহু, তার সারা জীবনকে কিভাবে অতিবাহিত করেছে, কিভাবে কাটিয়েছে। সারা জীবন হতে পারে 60 বছর, হতে পারে 70 বছর, হতে পারে 80 বছর, হতে পারে 90 বছর।
এই যে আমরা আয়ু পাবো, পৃথিবীতে যতদিন থাকবো, এই জীবনের হিসাব কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার কাছ থেকে নেবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বললেন। ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু, এটা খুব ভাইটাল বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের যৌবন কাল সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। তো উমরের মধ্যে সারা জীবনের হিসাবের ভিতরে কি আল্লাহর সেই জায়গায় আমাদের যৌবনকাল নাই? আছে, সেখানে তো যৌবনকাল আছে 60-70 বছর জীবনে। তবুও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট ভাবে বলছেন যে তোমাদের যৌবনকাল সম্পর্কে কাল কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। মানে কত ভাইটাল বিষয় এটা। এই যৌবনকাল আমাদের জন্য কি গুরুত্ব, এই গুরুত্বের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আমাদের যুবকদের অবস্থা আমি বর্ণনা নাই করলাম, আপনি ভালোভাবে জানেন। দ্বীন ইসলামের জন্য এরা আল্লাহর পথে না শয়তানের পথে, এটা আপনার কাছে উত্তর আসবে। এখন অধিকাংশ ইয়াং জেনারেশন, এই যুবকেরা, এরা আল্লাহর পথে নয়, এরা সব শয়তানের পথে। তার জন্য দেখতে পাওয়া যায় মাঠে ডিজে হোন্ডা বাজিয়ে পিকনিক করে। তো এটা কার পথ? কার পথ এটা? শয়তানের পথ। আজকে অধিকাংশ ইয়াং জেনারেশন যুবকেরা, যুবতীরা, এরা রিলস, নগ্ন ভিডিও বানিয়ে এরা সোশ্যাল মিডিয়া গরম করছে। এটা আল্লাহর পথ না শয়তানের পথ? এই যে যৌবনকালের একটি গুরুত্ব রয়েছে দ্বীন ইসলামের জন্য, দ্বীন ইসলামের জন্য তার যে যৌবন কালটাকে অতিবাহিত করা দরকার, আমাদের জেনারেশন, ইয়াং জেনারেশন, এরা জানে না। এদেরকে না জানানো হচ্ছে না বোঝানো হচ্ছে। এখন খুব আফসোস লাগে, আমাকে খুব আফসোস লাগে। কি আফসোস লাগে জানেন? আপনাদের এখানে কতটুকু আছে জানি না, যদিও আমি সেই কঠোর বেদাতীদের আখড়া থেকে আমি বেরিয়ে আসা, তো তাদের এখানে জীবন যাপন আজকে না বেরিয়ে এসেছি। তো সেই জায়গা তো আশ্চর্য যেতাম যে আমরা নামাজ পড়লে কোন জায়গায় হাত তুলি এটাকে নিয়ে সমালোচনা হয়, কিন্তু যে যুবক তাস খেলে, মদ পান করে, গেঁচা টানে, ওকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, এটা নেই? আশ্চর্যের বিষয়। এটা কেন হবে? আরে আমি মানুষ, আমি মুসলিম, আমি মুমিন। আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা দরকার, যে পরিবর্তন হওয়া দরকার, সেটাকে নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কেউ যখন একটা সুন্নাহর প্রতি গুরুত্ব দিয়ে মৃত সুন্নাতকে জাগিয়ে ওটাকে জীবিত করে যখন আমল করতে চাইবে, তখন যত টর্চার আর জুলুম অত্যাচার তার উপরে বাড়ছে। আর কেউ নামাজই পড়ে না, ও মদ পান করে, গেঁজা খায়, ওর জন্য পরিবেশ কষ্ট হচ্ছে। এটাকে নিয়ে না চিন্তা, না ভাবনা, না কোনো পদক্ষেপ, কিছু নেই। এটা আমার জায়গা থেকে আমি বললাম। এই হচ্ছে আমাদের যুবকদের অবস্থা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়া আন মালিহি মিন আইনা তাসাবাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল কিয়ামতের দিন বনি আদমকে, অর্থাৎ মানুষদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কোথা থেকে ধন সম্পদ উপার্জন করেছিলে, যে তোমাদের বাড়ি করেছিলে, গাড়ি করেছিলে, দামি দামি পোশাক পরেছিলে, যা কিছু করেছিলে, এটা কোন জায়গা থেকে করেছিলে? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রশ্ন করবেন। এবার আপনার নিজের বিবেককে প্রশ্ন করলে আপনার কাছে উত্তর আছে যে এটা হালাল ভাবে না হারাম ভাবে। এটার জন্য প্রস্তুতি নেন। কাল কিয়ামতের দিন কোনো পথ নেই, কোনো পথ নেই, বাঁচার কোনো পথ নেই। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর কোন মানুষ আপনাকে বাধা দেখ আর নাই বাধে, পৃথিবীর কোন মানুষ আপনাকে শাস্তি দেখ আর নাই বাধে, কিন্তু মহান রব্বুল আলামিন তিনি আপনাকে শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন যদি আপনার ভুল থেকে না ফিরেন, না তওবা করেন, না ইস্তেগফার করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাল কিয়ামতের দিন তারা পাকড়াও হয়ে যাবে। শুধু এই পর্যন্ত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক তো বললেন ওয়ান মালি মিন আইন ইকতাসাবু, আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফিমা আনফাকাহু, তুমি যে উপার্জন করেছিলে এটা আবার কোন জায়গায় খরচ করেছিলে, কোন জায়গায়? ওই বিয়ে বাড়িতে ডিজে হোন্ডা কিনে এনে হারাম পন্থা অবলম্বন করে খরচ করেছিলে, না আমি আল্লাহর ঘর মসজিদকে নির্মাণ করার জন্য দান করেছিলে, এই জায়গায় খরচ করেছিলে? দ্বীন ইসলামের জন্য আমি আল্লাহর পথে না শয়তানের পথে, কোন পথে তুমি খরচ করেছিলে? এটাও জিজ্ঞেস করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে বলে না আমি আমার বাপের টাকা নিয়ে আমি ডিজে হোন্ডা বাজাচ্ছি, আমি যা কিছু করছি, তাদের কি সমস্যা? সমস্যা আমাদের নয় ভাই, সমস্যা তোমারই। খালি মরে দেখো তুমি, তোমার কি সমস্যা হয় কবরের ভিতরে তুমি দেখে নিবা। কত তুমি পালওয়ান আর কত শক্তিশালী মানুষ, কত তোমার পাওয়ার ক্ষমতা, কিসের পাওয়ার ক্ষমতা? আজরাইল এসে তো সব ভ্যানিস, কিছু থাকবে না। খালি মরে তুমি দেখো, কবরে যাও, তুমি
তুমি কিসের অহংকার ফাকার দেখো? আরে তোমার থেকে অহংকার ফাকার দেখাচ্ছিল ফেরাউনকে দেখো গিয়ে, ওকে সুকটি সুখা করে রেখে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কিসের পাওয়ার ক্ষমতা দেখাও? তুমি কি নমরুদের ঘটনা জানো না? নমরুদের কি হাল আল্লাহ রাব্বুল আলামিন করেছেন? কোনো পাওয়ার ক্ষমতা থাকে না। কি পাওয়ার, কি টাকা পয়সার অহংকার ফাকার সব ভ্যানিস। এখনই মৃত্যুবরণ করেন, আপনার হয়তো খুব জোর আমার যে কাফন হবে তার থেকে বেশি টাকা দামের কাফন আপনার হবে, কিন্তু কবরের ভিতরে তো সব একই ভ্যালু, ওই একই ক্যাটাগরির ফেরেশতা, একই ফেরেশতা এসে জান কবজ করবে, একই ফেরেশতা এসে হিসাব নিকাশ নেবে। আপনি জানেন না আজকে যে বিজনেসের জন্য, যে টাকা পয়সা উপার্জনের জন্য আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে নিজেকে ফিরিয়ে রাখছেন, আজকে যে ব্যস্ততা দেখিয়ে আপনি মসজিদে আসেন আর না আসেন, মসজিদ থেকে ঠিকই আপনার বাড়িতে ওই খাট চলে যাবে, আর মানুষেরাও যাবে গোসল দিয়ে কাফন পরিয়ে, ওরা দল বেঁধে মসজিদ থেকে নামাজ পড়ে আবার আপনাকে নিয়ে যাবে, ওরাই নিয়ে যাবে মসজিদ থেকে। ওফো, কি অবস্থা হবে কবরের ভিতরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খুব আফসোসের বিষয়, কোন জায়গায় খরচ করছেন এ টাকা নিয়ে চিন্তা ভাবনা করবেন। অন্তরের পরিবর্তন ঘটাতে হবে, এই মাইন্ড আমাদের চেঞ্জ করতে হবে যে আমি আল্লাহর বান্দা, আমার সব কিছু হবে আল্লাহর জন্য। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় সালাত, নামাজ, কুরবানি, জীবন মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হবে। আপনার হায়াত, আপনার মাউত সব কিছু হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আপনি যে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, সেটাও আল্লাহর জন্য। কুরবানি যেটা করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সারা বিশ্ব জাহানের যিনি প্রতিপালক, সে রব আল্লাহ তাআলার জন্য আপনাকে করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন জায়গায় খরচ করলে এটাও কাল কিয়ামতে জিজ্ঞেস করা হবে। আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ অংশে বলছেন, ওয়ামাযা ফিমা আলিমা, তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছিলে, যতটুকু কোরআন শরীয়তকে জেনেছিলে, সেই মোতাবিক কতটুকু তুমি আমল করেছিলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন তিনি জিজ্ঞেস করবেন। কোন মানুষ জানে না নামাজ পড়তে হবে, কে জানে না সিয়াম পালন করতে হবে, কে জানে না তাকে হজ ফরজ হলে হজ করতে হবে, কে জানে না যাকাত ফরজ হলে যাকাত দিতে হবে, কে জানে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আপনি যদি জেনেছেন শিরিক কি, বিদআত কি, কুসংস্কার কি, এটা জানার পরেও যারা ত্যাগ করবে না, এর উপর আমল যারা করবে না, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও জিজ্ঞেস করবেন। সেদিন আপনি উত্তর কি দিবেন? আজকে যাদের দোহাই দিয়ে আপনি বেঁচে যাওয়ার চেষ্টা করেন, কাল কিয়ামতের দিন তারা আপনার পাশে থাকবে না, কেউ থাকবে না পাশে। আরে কিসের, কাকে সহযোগিতা আপনি চান? আপনার আজকে যে প্রাণের স্ত্রী, আপনার বিবি, যার জন্য এত কিছু করেন, এত কিছু মানে আপনার বাপ মাকে আপনি ত্যাগ করেন নাই, স্ত্রীর জন্য মা বাপকে আপনি ত্যাগ করেন, এই স্ত্রীর জন্য, প্রাণের আপনার স্ত্রী, এই স্ত্রী কাল কিয়ামতের দিন আপনার সঙ্গ দিবে না, সেও আপনাকে দূর করে পালিয়ে যাবে। আজকে যে সন্তানকে লালন পালন করার জন্য হারাম হালাল বিবেচনা ছাড়াই আপনি টাকা পয়সা উপার্জন করেন, যে সন্তানের জন্য ব্যবসা করতে গিয়ে সালাত আদায় করেন না, নামাজ পড়েন না, শরীয়তের কোনো ধার ধরেন না, আপনি সেই মানুষটাকে, আপনাকে বলছি, যে সন্তানকে নামি দামি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার জন্য এত কিছু আপনি করছেন, সেই সন্তানও কাল কিয়ামতের দিন আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, সে সন্তানও কাল কিয়ামতের দিন আপনার সঙ্গ দিবে না, দেবে না সঙ্গ। আজকে কি বন্ধু বান্ধব, কি স্ত্রী, কি স্বামী, কি সন্তান, এত মহব্বত আমরা করি, কিন্তু কাল কিয়ামতের দিন কেউ পাশে থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিশেষে বলতে চাই, মরতে হবে এটা সুনিশ্চিত। কাল কিয়ামতের দিন আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের জাযা আমাদের বদলা দেওয়া হবে, আর তারাই হবে সফল ব্যক্তি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে সরিয়ে যাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। দুনিয়া একটা ধোঁকার জায়গা, কিছুই নয়। এর জন্য দুনিয়াতে খুব সংযতভাবে আপনাকে জীবনযাপন করতে হবে। শেষ কথা বলে দিই, আপনাকে জান্নাত যাওয়ার জন্য 100-তে 100 নয়, আপনি 100কে ভাগ করেন, 50-50 করে নেন। আপনাকে আপনার নেক্সট চলে আমলের দিক দিয়ে আপনাকে কমপক্ষে 51-এ যেতে হবে, তাহলে সুনিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। কথা বুঝলেন? আবার এরই জন্য এই চেষ্টাটুকু কমপক্ষে জানান, আপনি আপনার জায়গায় থেকে হারামকে আপনি দূর করুন, হারামকে দূর করুন, আর হালাল উপার্জন করুন, কম হলেও। কেননা এই দুনিয়া আমার জন্য শেষ নয়, পরকাল আমার জন্য অপেক্ষা করছে, সেটার জন্য চিন্তা চেতনা নিয়ে আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি খেতে পান আর না পান, ব্যবসা কম হোক, তবুও আপনাকে যে কোনো মূল্যে
5 ওয়াক্তের সালাত নামাজি হতে হবে। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অবলম্বন করে সালাত আদায় করবেন। আপনাকে যে আমলটা করতে হবে, বিদআতকে দূর করতে হবে, শিরককে আপনাকে দূর করতে হবে, তবে আপনার আমার জন্য সে আমল গ্রহণীয় হবে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে প্রবেশ করাবেন। ফলে আপনি আমি সফল ব্যক্তি হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে তোমার ভয় ভীতি নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুকরণ করে জীবন যাপন করা তুমি তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ রয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের ঋণকে তুমি মুক্ত করা তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা বেকারত্ব জীবন যাপন করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হালাল ব্যবসা বাণিজ্য কোনো কর্ম তুমি তাদের অতি শীঘ্র তাড়াতাড়ি তুমি তা পাওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যখন মৃত্যু দিবে প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাকে যেন পাঠ করে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দিও, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।